আজকে আমরা দেখব নতুন আইফোনের এই অসাধারণ রংটা কিভাবে বানানো হয়। এটা শুধু দেখতেই সুন্দর না, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। এটা কিন্তু সাধারণ কোনো রং না, মানে স্প্রে পেইন্ট করে দেওয়া হয়েছে এমনটা একদমই নয়। এটা এক ধরনের আধুনিক প্রযুক্তি যা একটা সাধারণ ধাতব খণ্ডকে একটা প্রিমিয়াম ডিভাইসে বদলে দেয়। তো এই পুরো গল্পের শুরুটা হয় এর কাঁচামাল দিয়ে, আর এটা কিন্তু যে সে মেটাল না, বরং মহাকাশ প্রযুক্তিতে ব্যবহার করা হয় এমন এক বিশেষ উপাদান। আইফোন 17 প্রো ম্যাক্সের ফ্রেমটা বানানো হয় গ্রেড 5 টাইটেনিয়াম দিয়ে। এখন ভাবছেন এটা আবার কি জিনিস? আচ্ছা, এটা হলো সেই একই ক্লাসের ম্যাটেরিয়াল যা দিয়ে দুটো খুব নির্দিষ্ট জিনিস বানানো হয়। হ্যাঁ, ঠিকই দেখছেন যে সুপার স্ট্রং অ্যালয় দিয়ে মঙ্গল গ্রহের রোভার বা ফাইটার জেট বানানো হয়, সেটাই এখন ব্যবহার করা হচ্ছে আমাদের হাতে থাকা ফোনের ফ্রেমে। দারুণ ব্যাপার, তাই না? তো এই মেটালের আসল মজাটা কোথায়? দেখুন, এটা স্টিলের চেয়েও বেশি শক্তিশালী, কিন্তু ওজনে আবার বেশ হালকা। মানে স্ট্রং কিন্তু লাইট ওয়েট, একটা পারফেক্ট কম্বিনেশন। আচ্ছা, মেটাল তো না হয় পাওয়া গেল, কিন্তু এত শক্তিশালী একটা ধাতুর খণ্ডকে নিখুঁত একটা ফ্রেমে বানানোই হলো প্রথম বড় চ্যালেঞ্জ। এই কাজটা করা হয় দুটো ধাপে। প্রথমে একটা কম্পিউটার কন্ট্রোলড ড্রিল, মানে সিএনসি মেশিন দিয়ে টাইটেনিয়ামের ব্লক থেকে নিখুঁতভাবে ফ্রেমটা কেটে বের করা হয়। এরপর যে ফ্রেমটা বের হলো সেটা তো একটু রুক্ষ থাকে, সেটাকে ন্যানোটেকনোলজি স্যান্ডব্লাস্টিং দিয়ে এমনভাবে পালিশ করা হয় যে এটা একদম আয়নার মতো মসৃণ হয়ে যায়। তো ফ্রেম তো রেডি, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই ফ্রেমে কিভাবে এমন একটা ভাইব্রেন্ট রং করা হয় যেটা কখনো ফ্যাকাশেও হবে না, আবার উঠেও যাবে না। আসলে টাইটেনিয়ামের ওপর সাধারণ স্প্রে পেইন্ট করা যায় না, কারণ ওটা বেশি দিন টিকবে না, সহজেই উঠে যাবে। তাহলে উপায়টা কি? অ্যাপলের জন্য একটা অসাধারণ প্রযুক্তি ব্যবহার করে। এই প্রযুক্তির নাম হল ফিজিক্যাল ভেপার ডিপোজিশন, বা সংক্ষেপে পিভিডি। আর এই পিভিডি হল আইফোনের টেকসই কমলা রঙের পেছনের আসল রহস্য। প্রসেসটা কিন্তু বেশ জটিল। প্রথমে পালিশ করা ফ্রেমগুলোকে একটা বিশাল ভ্যাকিউম চেম্বারে, মানে বায়ুশূন্য ঘরে রাখা হয়। এরপর সেখানে কিছু গ্যাস আর ইলেকট্রিক চার্জ দেওয়া হয়। এতে রঙের কণাগুলো বাষ্পে পরিণত হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো এই রঙের বাষ্প টাইটেনিয়ামের অণুর সাথে এমনভাবে রাসায়নিকভাবে মিশে যায় যে এটা মেটালেরই একটা অংশ হয়ে ওঠে। আর এই পুরো প্রক্রিয়াটা যে কতটা সূক্ষ্ম আর সময় সাপেক্ষ সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। একটা ফ্রেমের রং করতে প্রায় 12 থেকে 14 ঘন্টা লেগে যায়। তার মানে মূল ব্যাপারটা হলো রংটা কিন্তু ওপরে লাগানো কোনো আলগা কোটিং বা প্রলেপ না, এটা মেটালের সাথে মিশে গেছে, মানে মেটালেরই একটা অংশ হয়ে গেছে। আর কারণে এটা এত বেশি টেকসই। আচ্ছা, ফোন তো বানানো হলো, রঙও করা হলো, কিন্তু মার্কেটে আসার আগে প্রত্যেকটা ফোনকে বেশ কিছু কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যেমন ধরুন, ফোনটা ওয়াটারপ্রুফ কিনা সেটা দেখার জন্য জলে ট্যাঙ্কারে ডোবানো হয়। নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেখা হয় এর ফ্রেম আর গ্লাস কতটা মজবুত। এমনকি ফোনের ক্যামেরা, স্পিকার, ফেস আইডি, 5G ঠিকমতো কাজ করছে কিনা সেটাও শত শত তার লাগিয়ে টেস্ট করা হয়। সবশেষে রঙের স্থায়িত্বও পরীক্ষা করে দেখা হয়। আর এই পিভিডি কোটিং যে কতটা সফল তার আসল প্রমাণ এখানেই। এটা এতটাই টেকসই যে আমাদের পকেটে থাকা চাবি বা কয়েনের ঘষাতেও এর রঙে সহজে কোনো দাগ পড়ে না। তো এই সব কঠিন পরীক্ষায় পাস করার পরেই একটা সাধারণ মেটাল ব্লক তার আসল রূপ পায়। শেষবারের মতো পালিশ আর সব পার্টস ঠিকঠাকভাবে লাগানোর পর কারখানার একটা সাধারণ টাইটেনিয়ামের খণ্ড হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে পরিচিত আর প্রিমিয়াম একটা টেক প্রোডাক্ট। এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের একটা জিনিস ভাবতে বাধ্য করে। একটা ফোনের ভেতরের সফটওয়্যার যেমন ইনোভেটিভ, এর বাইরের উপকরণগুলো কিন্তু তার চেয়ে কম নয়। তো ভবিষ্যতে মেটেরিয়াল সায়েন্সের উন্নতির সাথে সাথে আমাদের প্রতিদিনের ডিভাইসগুলোতে আর কি কি অসম্ভব ফিচার সাধারণ হয়ে উঠবে